ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলনে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত মোহাম্মদ হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। জানা যায়, গত ৭ মাস ধরে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলেন মোহাম্মদ হাসান। গত ১০ এপ্রিল হাসানকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে সাধারণ বেডে আনা হয়। ২৫ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটায় তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। উল্লেখ্য, গত ৫ আগস্ট টাইগার পাসে আন্দোলনের সময় মাথার ডান পাশে গুলিবিদ্ধ হয়, যা সম্ভাব্য ব্রেন ড্যামেজের কারণ হয়। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার খাদ্যনালী ও কণ্ঠনালী এক করে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এ সময় ইনফেকশন ছড়িয়ে পড়ে তার মস্তিষ্কে এবং শারীরিক অবস্থারও আরও অবনতি হলে দ্রুত তাকে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। শহীদ মোহাম্মদ হাসানের মরদেহ শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টায় বাংলাদেশে পৌঁছাবে। ঢাকা সিএমএইচ এই সব আনুষ্ঠানিকতা শেষে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এরপর শেষ জানাজা অনুষ্ঠিত হবে তার প্রাথমিক শিক্ষালয় নোয়াখালীর জামিয়া ইসলামিয়া ফারুকিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। এরপর নিজ জেলা নোয়াখালীর সোনাপুর গ্রামে তাকে দাফন করা হবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।